তার নেয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নাহলের 18 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। তোমরা যদি মহান আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, গণনা করতে চাও, তা কখনো সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা অতীব দয়াশীল, ক্ষমাশীল, করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদের উপরে করুণা করেছেন, দয়া করেছেন, নিয়ামত দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, এর চিন্তা গবেষণা কখনো কি আমরা করে দেখেছি যে কত প্রকার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন? নিয়ামত স্বরূপ দিয়েছেন হাত, যখন মন চাচ্ছে হাত দিয়ে আমরা কাজ করে নিচ্ছি। নিয়ামত স্বরূপ দিয়েছেন আমাদের পা, আমাদের মাথা, আমাদের মস্তিষ্ক, কথা বলার সামর্থ্য, যোগ্যতা, দেখার মতো দুটি সুন্দর চোখ, শোনার মতো দুটি কান, খাওয়ার মতো মুখ, স্বাদ নেওয়ার মতো জিহ্বা, এবং যা যা যেখানে দরকার আল্লাহ রাব্বুল আলামিন বিনা আবেদনে, বিনা পারিশ্রমিকে আমাকে দিয়ে দিয়েছেন। চাইলে তিনি আমাকে বিকলাঙ্গ করতে পারতেন, পঙ্গু করতে পারতেন, কিন্তু তিনি আমাকে করেননি, আমাকে নিয়ামত দিয়েছেন। এটা হলো নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় ভাই, আমার যেখানে যেটা দরকার, যেখানে মুখ দরকার সেখানে মুখ দিলেন, যেখানে চোখ দরকার সেখানে সেটা দিয়ে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করলেন, পরিপূর্ণতা দান করলেন। আমরা যে হাত দিয়ে খাবার খাই, যখন আমরা খাবারটা ধরতে যাই, আমাদের হাতের মধ্যে রয়েছে 5টি আঙ্গুল। এই 5 আঙ্গুলের সমন্বয়ে আমরা খাবারটা গ্রহণ করতে পারি, মুখের মধ্যে লোকমা নিতে পারি। একটু কি এভাবে ভেবে দেখেছিলেন যে এই যে 5 আঙ্গুল, যখন আমরা খাবারের লুকমাতে আঙ্গুলটা আমরা সেখানে স্পর্শ করতেছি, তখন আঙ্গুলগুলো স্বাভাবিক হয়ে যাচ্ছে, এবং সেখান থেকে আমরা খাবার গ্রহণ করে আমরা কোথায় দিচ্ছি? আমরা মুখের মধ্যে দিচ্ছি। এরপরে বলা হয়েছে যে তোমরা পবিত্র খানা খাও, অপরিষ্কার খানা খেও না। আর আমরা সেটা খাইতেও পারি না, খেলে আমাদের পেটের মধ্যে ট্রাবল, ডিস্টার্ব, অসুস্থতা আসতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জায়গায় ক্যামেরা, সিসি ক্যামেরা সেট করে রাখলেন চোখ স্বরূপ, যা আমরা খাবারটাকে সেখান থেকে আমরা বিশ্লেষণ করতে পারতেছি, দেখে নিতে পারতেছি যে খাবারটা ভালো কিনা মন্দ। কারণে অকারণে যদি চোখ আমাদের সেটা পরীক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে মুখে দেওয়ার পরে স্বাদ হিসাবে জিহুব্বা মাস্টার যে রয়েছে, জিহুব্বা নামক মাস্টার, সে মাস্টার বলে দিবে না, তোমাকে খাবার গ্রহণ করা যাবে না, এই খাবারের মধ্যে সমস্যা রয়েছে। এখানেই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আবার একটি নাক দিয়েছেন, যেই নাকের মাধ্যমে আমরা ওই খাবার ভালো না খারাপ, বাসি না পচা, আমরা সেটা নির্ণয় করতে পারি। আল্লাহর দেওয়া নিয়ামতের মাধ্যমে আমরা সহজেই পরিষ্কার খাবার, ভালো খাবার গ্রহণ করতে পারি। অন্যথায় যদি আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ যে চোখ দুটি যদি পিছনে দিতেন, তাহলে খাবার নিয়ে সেখানে দেখাতে হতো যে দেখো তো আমার খাবারগুলো পরিষ্কার আছে কিনা। নাকটা যদি অন্য জায়গায় সেট করে দিতেন, হাঁটুর জায়গায়, তাহলে খাবার নিয়ে হাঁটুর এখানে বলা হতো যে দেখো তো, একটু শুকে দেখো আমার খাবারগুলো পচা না সুস্থ আছে। এভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামতের মাধ্যমে পূর্ণতা দান করলেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 20 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আসবাগু আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আমার যত প্রকার নিয়ামত রয়েছে সেটা প্রকাশ্য বা গোপন, আমি সমস্ত প্রকার নিয়ামত তোমাদের জন্য পূর্ণতা দান করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত, অসংখ্য নিয়ামত আপনাকে আমাকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার এও বলে দিলেন, এই যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো যথাযথভাবে, তাহলে এই নিয়ামতের জন্য তোমরা সফলতা পাবে। নিয়ামত তোমাদের জন্য আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমার আযাব বড় কঠিন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে এই ধমকটা দিয়েছেন,
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শুকরিয়ার, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমার নিয়ামত বাড়তেই থাকবে। আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমার আযাব বড় কঠিন, নিয়ামত তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, বড় আযাবের মধ্যে তোমাকে গ্রেফতার করা হবে। প্রিয় ভাই, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নানাবিধ নিয়ামতের মাধ্যমে আমাকে পূর্ণতা দান করেছেন, আপনাকে আমাকে। যে সমস্ত নিয়ামতের জন্য আল্লাহ তাআলার কাছে চিঠি লিখতে হয়নি, আবেদন করতে হয়নি, সেই নিয়ামতগুলো যাতে করে আমার কাছে আমানত স্বরূপ রয়েছে, এই আমানতগুলো যেন আমি যথাযথভাবে হেফাজত করতে পারি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যিনি দিয়েছেন সেই মালিককে খুশি করতে পারি, এই চেষ্টা আমাকে আপনাকে করতে হবে। নিয়ামতের না শুকরিয়া আদায় করা যাবে না, তাহলে আমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিবে। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক বান্দাবান্দি এমন রেখেছেন যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দেননি, যারা বিকলাঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যারা মায়ের পেট থেকে পঙ্গু অবস্থায় বের হয়েছে, অথচ তাদের থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত বড় নিয়ামতের মাধ্যমে আপনাকে আমাকে ধন্য করেছেন। যদি এসবের আপনি না শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্বরূপ পৃথিবীর বুকে যাহা কিছু করেছেন তার নজির কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে সতর্ক হও, সাবধান হও। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 112 নম্বর আয়াতের মধ্যে কোনো এক জাতির কথা এভাবে বলেছেন, অদরবাল্লাহু মাসালান করিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতাম ইয়াতিহা রিজকুহা রগদাম মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাআযাকাহুল্লাহুল লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আমি কোনো সম্প্রদায়কে, কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছিলাম, তাদেরকে দিয়েছিলাম খাবার, তাদেরকে দিয়েছিলাম আমার নিয়ামতের পূর্ণতা, কিন্তু তারা নিয়ামতের শুকরিয়া আদায় করেনি, তারা কৃতজ্ঞ হয়নি, তারা আমাকে রব হিসাবে স্বীকার করেনি, আমার নিয়ামতকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। আমি তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়েছি এবং তাদেরকে দুর্ভোগ দিয়েছি, তাদেরকে আমি সেই নিয়ামত থেকে তাদের সুবিধাগুলো দূর করে দিয়েছি। আল্লাহ চাইলে এখনও কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রয়েছেন, আমার আপনার নিয়ামত তিনি কেড়ে নিতে পারেন। অনেককেই নিয়ামত দিয়েছেন, কোনো এক সময় আবার কেড়ে নিয়েছেন। আমরা আমাদের জীবনে দেখেছি অনেককেই। আমিও যেন মহান আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে বঞ্চিত না হই, এই ভয় আমার থাকতে হবে, এই ভয় আমার থাকতে হবে। এই জন্য প্রিয় মুসলমান ভাই বোনেরা, মহান আল্লাহ তাআলা যে আপনাকে নিয়ামত দিলেন, ঘুম নামক নিয়ামত, শরীর নামক নিয়ামত, মস্তিষ্ক নামক নিয়ামত, কথা বলার নামক নিয়ামত, দেখার মতো নিয়ামত, শোনার মতো নিয়ামত, সুন্দর চেহারা দিয়ে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ মহান আল্লাহ তাআলার গোলামি করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং হালাল হারামের তমিজ করে খেতে হবে। হারাম ভক্ষণ করা যাবে না, হালাল খেতে হবে। এবং আপনার যে শক্তি মহান আল্লাহ তাআলা দিয়েছেন, এই শক্তির অপব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা যে আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ হারাম জায়গায় খরচ করা যাবে না। এই সম্পদের শুকরিয়া আদায় করতে হবে, দান করে, সদকা করে, জাকাত দিয়ে, হালাল জায়গায় খরচ করে। আল্লাহ তাআলা যে আপনাকে সুন্দর শরীর দিয়েছেন, এই শরীরের মাধ্যমে অহংকার করে কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে প্রহার করা যাবে না। এই জন্য আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমার মধ্যে যে নিয়ামতগুলো রয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি। এই শুকরিয়ার মাধ্যমে যেমন আমি হতে পারি মহান আল্লাহ তাআলার প্রিয় পাত্র, ঠিক তেমনিভাবে আমার নিয়ামতগুলো আরও বাড়তেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।